বাসা থেকেই যদি অল্প কিছু সবজি দিয়েই এত সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস বানানো যায়, তাহলে বাইরে যাওয়ার খাবার আর কি দরকার। চলুন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে আসি। শুরুতেই আমি পোলার চাল বয়েল করার জন্য পানি নিয়ে নিয়েছি, আর তার ভিতরে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এর কারণে পোলার চাল কিন্তু ঝরঝরে হবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। চাউলের পরিমাণ আধা সিদ্ধ হবার পরে আমি ফ্যানের বাতাসে একটি বড় কোনো প্লেটে এইভাবে ঠান্ডা করতে দেব। তারপর একটি প্যানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি আর 2-3টা কাঁচামরিচ কেটে দিয়েছি। তারপর আমি গাজর দিয়ে নিচ্ছি, কারণ গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে, এজন্য আমি গাজর প্রথমেই দিয়ে নিয়েছি। আপনারাও খেয়াল রাখবেন যে সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি একটি সবুজ ক্যাপসিকাম আর একটি লাল ক্যাপসিকাম নিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমি যাতে ফ্রাইড রাইসের কালারটা একটু সুন্দর আসে, এই জন্য সবুজ আর লাল দুটোই ব্যবহার করেছি। তারপর এখানে দিয়ে দিলাম আধা কাপ বাটি মটরশুঁটি। আপনারা যদি হাতের নাগালে এই সবজিগুলো না পান, তাহলে কিন্তু সবুজ কালার ব্রোকলি, বরবটি, পাতাকপি এই সবজিগুলো ব্যবহার করতে পারেন। তারপর অ্যাড করে দিলাম 1 চামচ পর্যন্ত কালো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমি লবণ এখানে একবারেই ব্যবহার করে দেব, কারণ যখন আমি ফ্রাইড রাইসের চালটা দিব তখন যেন আমার লবণের পরিমাণটা কম না হয়। আপনারাও এই বিষয়টা খেয়াল রাখবেন। তারপর আমি এখানে 2টা ডিম এভাবে ফেটে নিয়েছি, আর এখন এর মধ্যে আমি ডিম অ্যাড করে দেব। অনেকেই দেখি ডিমের ক্ষেত্রে ডিমটা আলাদা করে ভেজে নেয়, কিন্তু আমার মতে ডিমটা এর পাশে এভাবে ভেজে নেওয়া উচিত, তাহলে যে সবজির সাথে ডিমটা খুব ভালোভাবে মিশে যাবে। এরপর যে আমি চুলোর আঁচ লো করে দেব, দিয়ে একটির সাথে আরেকটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে থাকবো। এ পর্যায়ে মনে হয়েছিল যে আমার গোলমরিচের পরিমাণটা একটু কম হয়েছিল। আমি আবার এখানে কিছুটা গোলমরিচ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো সস। কিছুক্ষণ আবার হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস। আমি সয়া সসটা কিন্তু 2বার ব্যবহার করব, একবার এই সবজি ভাজার টাইমে, আর আরেকবার যখন পোলো আর চাল সম্পূর্ণ এর সাথে আমি মিশিয়ে নেব, তখন একবার সয়া সস ব্যবহার করব। সম্পূর্ণ উপকরণগুলো আমি এখন কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে থাকবো। প্রায় 5 মিনিট ধরে মিশিয়ে নেবার পরে আমার ফ্রাইড রাইস এখন কিছুটা রেডি, আর এ পর্যায়ে আমি আরও 2 চামচ সয়া সস ব্যবহার করে নিব। চুলোর আঁচ মিডিয়াম রেখে কিছুক্ষণ রান্না করার পরে এই তো আমার ফ্রাইড রাইস রেডি। চলুন এখন পরিবেশন করে আসি। পরিবেশনের কথা আর কি বলবো, আপনারা তো আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন। এটা দেখতে যেমন লোভনীয় ছিল, এটা খেতেও অনেক বেশি মজা ছিল। বাসার সবাই খেতে অনেক বেশি প্রশংসা করেছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।